বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা মাদ্রাসার যে ওয়েবসাইটটি রয়েছে সেই মাদ্রাসার ওয়েবসাইটের মেনু সম্পর্কে কিছু কাজ আমরা শিখব। সেই মেনুগুলো কিভাবে এডিট করতে হয় বা মেনুগুলো কিভাবে ডিজাইন করতে হয়, সেই মেনুর যে কাজগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে শিখব। আপনারা যাতে মেনু নিজের মতো করে সাজাতে পারেন এবং আমাদের কিছু ডিফল্ট মেনু আছে যেগুলো আপনি সঠিকভাবে সঠিক জায়গায় বসাতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই আলহামদুলিল্লাহ আপনি মেনুগুলো নিজের মতো করে সাজাতে পারেন। তো চলুন আমরা সেই ড্যাশবোর্ডে যাই। যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছি সেটি চট্টগ্রামের এক ভাইয়ের যে ওয়েবসাইটটি আমরা কিছু সমস্যা ফিল করতেছি বা সমস্যা আমরা দেখতেছি, সেজন্যই এই ওয়েবসাইটটিতে আমরা সরাসরি চলে আসছি। তাহলে আমরা প্রথমে দেখব এখানে এই যে মেনুগুলো আছে সেই মেনুগুলো প্রপার সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা দেখব। তো আমরা যখন ওয়েবসাইটটি তাদেরকে দিয়েছি তখন আমাদের ডিফল্ট কিছু মেনু আমরা সাজিয়ে দিয়েছিলাম, সেটিকে এডিট করে বিভিন্নভাবে এনারা সাজিয়েছে। তখন দেখা যায় এই যে যদি আমি বিজ্ঞপ্তিতে ক্লিক করি তাহলে দেখবেন এই মেনুটি কাজ করে কিনা আমরা দেখব। দেখেন এখানে কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এখানে কোনো মেনুর লিঙ্ক খুঁজে পাচ্ছে না, তাই এটি কাজ করতেছে না। তাহলে এই মেনুটি কাজ করবে কিভাবে, সেটি আমরা কিভাবে বুঝব? দেখুন, আমি যদি ইভেন্টে যাই, এই ইভেন্টে ক্লিক করার সাথে সাথে আমাকে ইভেন্ট পেজে নিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি সঠিকভাবে এই লিঙ্কটি প্রপার বসাই তাহলে কিন্তু আমার মেনুটি কাজ করবে। এভাবে প্রত্যেকটা মেনু কিন্তু আপনাকে সাজাতে হবে। তো আমরা মেনুগুলো আগে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু অনেকে আছে মেনুগুলো এডিট করতে যেয়ে না বোঝার কারণে অনেক সময় এলোমেলো হতে পারে। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আমি এখন দেখাবো আপনাকে অবশ্যই এই মেনুগুলো সঠিকভাবে বসাতে হবে। তার আগে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমরা যে ওয়েবসাইটটি আপনাকে দিছি সেটাতে কোনো কিন্তু প্লাগ ইন ছিল না। হ্যাঁ, প্লাগ ইন ছিল না। তো আমি আপনাদেরকে বলবো যে প্লাগ ইন শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারেন ব্যাকআপের জন্য। হ্যাঁ, অন্য প্লাগ ইন যখন ইউজ করবেন তখন সেই প্লাগ ইনগুলো কতটুকু আপনার কাজ করতেছে বা ওই প্লাগ ইনটি কতটা ভেরিফাইড, হ্যাঁ, সেটি ভালোভাবে কাজ করে কি না এটি তো আপনি বুঝবেন না। যদি বুঝেন যে এই প্লাগ ইনটি ভালো তাহলে ইনস্টল করবেন, এবং সেটি যদি আপনি এই ওয়ার্ডপ্রেস বা এই ওয়েবসাইটে দক্ষ হন, আপনি কোড সম্পর্কে ভালো বোঝেন বা ওয়েবসাইট সম্পর্কে ভালো বোঝেন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের টুকিটাকি অনেক ভালো কাজ জানেন, সেক্ষেত্রে আপনি কিন্তু প্লাগ ইন ইউজ করতে পারবেন। একটা প্লাগ ইন ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো সতর্কতা অবলম্বন করা লাগে। একটা প্লাগ ইনের সাথে পুরো ওয়েবসাইটটা জড়িত হয় অটোমেটিক। আপনি প্লাগ ইনটা যখনই ব্যবহার করবেন তখনই ওয়েবসাইটটি কী হবে, হ্যাং হয়ে যাবে, ওয়েবসাইটটি দ্রুত কাজ করবে না। কারণ আমরা ফ্রেশভাবে ওয়েব বাজার বিডি আপনাকে কোড করে সুন্দর করে আমরা ফ্রেশ একটা কোড আপনাকে দিয়েছি, যেটাতে আপনি খুব স্পিডে কাজ করার কথা। হ্যাঁ, স্পিডে ওয়েবসাইটে রান হওয়ার কথা, কিন্তু আপনি কি করছেন, একটি প্লাগ ইন ইউজ করছেন যে প্লাগ ইনটি কারণে আপনার ওয়েবসাইটটিকে গতিটাকে কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটি আমাদের ওয়েবসাইট যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করেন, আমি আমার
ওয়েব বাজার বিডির পক্ষ থেকে বলতেছি, আপনারা যে কোনো প্লাগইন ব্যবহার করলে আর ওয়েবসাইটের স্পিড কমে গেলে বা সমস্যা হলে সেটি কিন্তু ওয়েব বাজার বিডি দায়ী থাকবে না। পুনরায় টাকা দিয়ে আপনাকে ওয়েবসাইটটি আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা নিষেধ করি যে কোনো প্লাগইন ইউজ করবেন না, কোনো প্লাগইন ব্যবহার করবেন না, কারণ আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আমরা কি করছি, ওয়েবসাইটটিকে ডিজাইন করে দিছি, আপনার মন মতো করে দিছি। হ্যাঁ, আপনি মন মতো দেখেই কিন্তু এটি ক্রয় করছেন। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধানগণ তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে ওয়েবসাইটটি আমাদেরকে নেছেন, আমাদের সাথে আমরা কথা বলে যে ওয়েবসাইটটি আপনারা নেছেন সেটি কিন্তু ডিজাইন দেখেই নেছেন। হ্যাঁ, সেখানে যদি এখন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে প্লাগইনগুলো আছে এগুলো ইনস্টল করে যদি আপনি আলাদা কাজ করতে চান সেখানে করতে পারবেন, কিন্তু কোন প্লাগইনটা দেখা যায় কোনো ধরনের সমস্যা থাকলে সেটি কিন্তু অটোমেটিক ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, ইনস্টল হয়ে যায়। আমরা যদি প্লাগইনে যাই, এখানে দেখতে পারবো অনেকগুলো প্লাগইন কিন্তু উনি ইনস্টল করছেন। এখন সম্মানিত শিক্ষক, আপনারা জানেন যে একটা প্লাগইন যখন আপনি ইনস্টল করলেন বা এটিকে আপনি ডিলিট করলেন, হ্যাঁ, ডিলিট করলেই যে এই ডাটাবেস থেকে বা এই যে আপনার যে হোস্টিংয়ের যে সোর্স ফাইল থেকে এটি ডিলিট হয় তা না, এটি কিন্তু ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায়। হ্যাঁ, তাতে কি হয়, আমাদের এই ওয়েবসাইটটি বাধাগ্রস্ত হয়, তার কারণে স্পিড কমিয়ে যায় এবং অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়। আমি আশা করব আপনারা যারা ওয়েবসাইট আমাদের কাছ থেকে নিয়েছেন তারা কোনো প্লাগইন ইউজ করবেন না। এখানে আমরা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, আপনার কাস্টম নতুন কিছু দরকার বা নতুন ডিজাইনের দরকার, সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা সামান্য ফি নিয়ে আপনাদেরকে আমরা ডিজাইন করে দেব। বা আরও অন্য ওয়েবসাইট আছে সেটাও দেখবেন, কিন্তু কোনো প্লাগইন ইউজ করবেন না। যেগুলো প্লাগইন ইউজ করবেন এই প্লাগইনগুলোর কারণে আমাদের কি হতে পারে, আমাদের ওয়েবসাইটটি হ্যাং হতে পারে, ওয়েবসাইটটির গতি কমিয়ে যেতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে এখন ডাটাবেসটা কিন্তু আপনি ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু এই যে জেটপ্যাক বা অন্যান্য যে আপনি যেগুলো প্লাগইন ইউজ করতেছেন সেই প্লাগইনগুলো কিন্তু ওখানে সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো যতই ডিলিট করেন ডাটাবেসে আবার ভেতরে আর্কাইভে বিভিন্ন জায়গায় এই ফোল্ডারের তথ্যগুলো কিন্তু থাকে। আপনি অনেকে আছেন যে এই সম্পর্কে বোঝেন না, কিন্তু এটা তো বোঝেন যে ভাই আমি জানি না, কিন্তু এটা আমি কেন ইনস্টল করব। হ্যাঁ, কেন ইনস্টল করব আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, না বুঝবেন সেটাই আমাদেরকে বলবেন, আমরা বুঝিয়ে দেব। কিন্তু আপনি নিজে নিজেই একটা প্লাগইন ইনস্টল করবেন বা নিজে নিজেই আপনি এই ওয়েবসাইটটিকে হ্যাং করবেন, তখন আপনার কাজ করবে না, আমাদেরকে বলবেন। হ্যাঁ, এটা কখনোই করবেন না। প্লাগইন সব আনইনস্টল করে রাখবেন। আমরা একটা প্লাগইন এখানে সেট আপ দিয়ে রাখি, যে প্লাগইনটা অনেক ভালো, অনেক উন্নত মানের। আমরা চেক আপ করছি অনেকবার যে এটি কেমন। দেখেন, এটা হচ্ছে ব্যাকআপ রাখার জন্য। হ্যাঁ, আপনি এখানে ব্যাকআপ রাখবেন, আপনার তথ্যগুলো সবগুলো ব্যাকআপ থাকবে। আপনি এটা ডাউনলোড করে পরবর্তীতে রিস্টোরও করতে পারেন। অনেক সময় হয় না যে আপনি তথ্যগুলো করছেন এলোমেলো হয়ে গেছে, আপনি এটা রিস্টোর করেন আবার পুনরায় ঠিক হয়ে যাবে। তো এটা একটা বিশেষ ফ্রি ভার্সন এবং অনেক ভালো। হ্যাঁ, আমি ব্যবহার করতেছি, সবাইকে এটা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের ওয়েবসাইটটি দেখুন, আমরা যদি একটু এখানে রিলোড দেই তাহলে অনেক ফাস্ট হয়ে গেছে। এখন দেখেন অনেক ফাস্ট হয়ে গেছে। তো এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে অ্যাডমিন, ইউজার, লগ ইন, শিক্ষার্থী, যে এই যে লগ ইনের যে আইকনগুলো এগুলো কিন্তু ডিলিট করে উনি ফেলছে। হ্যাঁ, তো ডিলিট করে ফেলার কারণে এখন কিন্তু আইকনগুলো আর কাজ করতেছে না। এখানে কাস্টমাইজে যাওয়ার পর আমাদের
অনেক সময় হয় কি ভিডিওর শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে না, তার কারণে অনেকে বোঝেন না। তো আমি আশা করব আমার ভিডিওগুলো যেগুলো আপনাদের উদ্দেশ্যে করা, অতএব আপনারা কিন্তু ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, এখানে তারপরে অ্যাডমিন লগইনের অবশ্যই ইউআরএলটা আপনাকে দিতে হবে। অ্যাডমিন লগইনের ইউআরএলটা আপনাকে দিতে হবে। এরপর একটা ইমেজ আপলোড করতে হবে। হ্যাঁ, অ্যাডমিন লগইনের ইউজার বা আপনি যে লগোটা দিতে চান আপনি এখানে দিতে পারবেন। আপনি সুন্দর একটা অ্যাডমিন লগইন আমি যদি এখানে আপলোড করি, যে অ্যাডমিন লগইনের জন্য একটা আইকন আমি এখানে চয়েস করব। তো আপনারা নিজেদের মতো আইকনগুলো অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আমি একটা আইকন দেব অ্যাডমিন লগইন দিয়ে আমি এটা ব্যবহার করব। তো আমার অ্যাডমিন লগইন হয়ে গেল। আমি এখন পাবলিশ দেই। এটাকে যদি রিলোড দেই, সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ দেখুন অ্যাডমিন লগইনটা কিন্তু চলে আসছে। এখন এই যে মেনু আছে, আমরা মেনুটা ওপেন করি, মেনু ওপেন করি। এখন আমাদের বিজ্ঞপ্তি যে কাজ করতেছে না, এখানে দেখুন কোনো কিছু লিঙ্ক দেওয়া নাই। হ্যাঁ, কোনো কিছু লিঙ্ক দেওয়া নাই, তাহলে কাজ করবে? তাহলে আমাদেরকে আমরা কি করব, এই যে এখানে দেখুন নোটিশ, নোটিশ মানেই বিজ্ঞপ্তি। হ্যাঁ, এখানে ক্লিক করব এবং যে কোনো একটা নোটিশে আমরা ক্লিক করলাম। তো নোটিশটা বাইর হইলো। এই যে জায়গাটা আছে এই জায়গাটুকু পর্যন্ত আমরা কপি করব। কপি করে আমরা মেনুতে সেট করে দেব। দেখুন মেনুতে আমরা সেট করে দিলাম। এখন যদি আমি সেভ দেই, দেখুন সেভ হয়ে গেল। এটা দ্রুত সেভ হয়। ওই যে উনি কী করছিল, অনেকগুলা প্লাগইন ইউজ করার কারণে এই ওয়েবসাইটটি স্লো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি এটা রিলোড দেই, তাহলে আমরা ঠিক বিজ্ঞপ্তিতে আবার ক্লিক করব, দেখি কাজ করে কিনা। দেখছেন, এখন কিন্তু বিজ্ঞপ্তিটা কাজ করতেছে। হ্যাঁ, এখন আমরা খুব সুন্দর করে এই বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করতে পারবো, দেখতে পারবো। ঠিক আছে, ঠিক এইভাবে আপনাকে প্রতিটা কাজ কিন্তু করতে হবে। ইভেন্ট রুটিন, হ্যাঁ, রুটিনটা কোথায় আছে? আমরা যদি এটা ব্যাগে যাই, এই যে রুটিন দেখেন এখানে কোথায় আছে রুটিন, এই যে রুটিন ক্লিক করেন, ক্লিক করে এখানে রুটিন একটা তৈরি করেন। হ্যাঁ, তৈরি করেন। আমি একটা রুটিন তৈরি করব যে কোনো একটা নাম দিয়ে। হ্যাঁ, এখানে পিডিএফ আপলোড করার অপশন আছে, আপনারা পিডিএফ আপলোড করবেন। রুটিনটা তো পিডিএফ আপলোড করতে হবে। আমি এখানে দিলাম, জাস্ট দিয়ে কী করলাম, এটা সেভ দিলাম। তাহলে একটা রুটিন তৈরি হয়ে গেল না? এখন আমার এই যে রুটিনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখি রুটিন কাজ করে কিনা। দেখুন রুটিন চলে আসছে, কিন্তু আমি যেটা এখন এই যে দিলাম সেটা রুটিন এখানে চলে আসছে। এখন যদি এটা ডাউনলোডে দেই, তাহলে দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। তাহলে রুটিনটা কিন্তু সেট আপ দেওয়াই আছে। তারপরে ছুটির তালিকা, পরিবহন, এভাবে প্রত্যেকটা মেনু কিন্তু আপনাকে যোগ করতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। তো ধন্যবাদ শিক্ষকগণ। আমি আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।